হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ মজার একটি কাঁকরোলের রেসিপি নিয়ে। দেখো, কাঁকরোল তো আমরা অনেকেই খাই অনেক রকমভাবে, তবে এই রকমভাবে একবার এই কাঁকরোলের ঝাল খেয়ে দেখো, দারুণ লাগবে। গরম ভাতের সাথে তো একেবারে জমে যাবে, আর শুধু ভাত নয়, রুটি বা পরোটা, লুচি সব কিছুর সাথে দারুণ লাগে। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি, চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিওর আপডেট সবসময় সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো বেশি দেরি না করে এবার রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমেই দেখো, আমি এখানে এই যে কাঁকরোলগুলোকে এইরকম লম্বা লম্বা করে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এই দেখো, এরকম সরু সরু করে কেটেছি। খুব বেশি মোটাও নয়, আবার খুব একটা সরুও নয়, ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে একটা ছোটো সাইজের আলু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে নিয়েছি। আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার প্রথমে আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো, আর তারই সাথে দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো। এখন প্রথমে আলু আর কাঁকরোল কুচিগুলোকে একটুখানি হালকা করে ভেজে নেব। আর এই কাঁকরোল আলুগুলোকে কিন্তু প্রথম থেকেই একটু বেশি আঁচ দিয়েই ভাজতে হবে, নইলে কিন্তু এই কাঁকরোল থেকে জল বেরিয়ে আসবে। লো আঁচে প্রথমেই করা যাবে না, প্রথম থেকে একটুখানি জোরালো আঁচ দিয়েই এই কাঁকরোল আলুগুলোকে ভেজে নিতে হবে। আর তারই মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলোকেও আমি এখন এগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ কুচিটা আমি প্রথমেই দিলাম না, যেহেতু আমার কাঁকরোল আলুগুলো কিছুক্ষণ ভাজা হবে, তো একটু পরে দিলেই ভালো করে ভাজা হবে। আর প্রথমে দিলে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যেতে পারে। এটা ভাজা হোক, ততক্ষণে আমি এদিকে একটা মশলা রেডি করে নিই। এখানে দেখো, আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি 1.5 চামচ মতো, ওটাকে আমি মশলা করে নিয়েছি। আর এদিকে দেখো, ততক্ষণে ভাজাও হয়ে গেছে, খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দিয়েছি 1/2 চামচের থেকে একটু বেশি জিরে গুঁড়ো। এটা কোনো ভাজা জিরে গুঁড়ো নয়, এমনি দোকানে যে কেনা জিরে গুঁড়োটা পাওয়া যায় সেই জিরে গুঁড়োটাই দিয়েছি। এখন এই কাঁকরোল আলুর সাথে এই গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। দেখো, একটুখানি ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এই বাটা মশলাটার সাথে কাঁকরোল আলুটাকে মিশিয়ে নিতে হবে। ওই 2-3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি, যাতে মশলার একটু যে কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, আমার কষানো হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না, যেহেতু আমাদের কাঁকরোল আর আলুটা ভাজা ভাজা হতে হতেই আমাদের 80% মতো সেদ্ধ হয়েই গেছে, তো সেই জন্য আমি অল্প জল দিয়েছি, বাকিটা সিদ্ধ করে নেব সেই জন্য। ব্যাস, এবার জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এই দেখো, ফুটে এসেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। রান্নাটার মধ্যে একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসবে, খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব ভালো লাগে। তবে তোমরা যারা চাইছো যে চিনিটাকে স্কিপ করে যাবে, তারা কিন্তু চাইলে বাদ দিতেই পারো। দেখো, এবার আমাদের ঝোলটাও শুকিয়ে এসেছে, আর এরকম মাখা মাখা হয়ে এসেছে। রান্নাটা কিন্তু এইরকমই করতে চাইছি আমি, ঠিক এরকম করে শুকনো শুকনো করে রান্না করতে হবে। এটা কিন্তু খেতে কিন্তু এই গরম ভাতের সাথে দারুণ লাগে। তো দেখো, আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখলে তো কত সহজে আমি এই কাঁকরোল আলুর ঝাল রান্না করে ফেলেছি, একদম ঘরোয়া উপকরণে আর খুবই সাধারণভাবে, আর ভীষণ সহজ পদ্ধতিতে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।